বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করলাম। তো প্রথমে আমি নেব লেন্থ মেজারমেন্ট। লেন্থের কীভাবে বার করবো? দেখো সাইড লেন্থের মেজারমেন্ট আছে, তো আমাকে লেন্থ বার করতে আমার কোনো সমস্যা হচ্ছে না। যেমন প্রথমে হচ্ছে আমি নেব সাইড লেন্থ, আমি পেয়ে গেছি 112.5, এটাও লাগতেছে না। এবার ইনসিএম আছে কত? 84 সিএম। এরপরে বটম আছে কত? লেগ ওপেনিং যেটা কোথায় লেগ ওপেনিং 40, আমি 40 থেকে 84, তারপরে যাবে 112.5 যাবে। প্রথম ফার্স্ট হয়েছে 40। তো 40 যদি হয়, আমি টেবিলের নিচে একটা 40-এর 4 ভাগ করো 40, মাইনাস হবে কি এটা কি ফুলে মেজারবেন? ফুলে আছে 4 মাইনাস করলে ভাগ 2, 18.18 হবে, ডাইরেক্ট 18 হবে এখান থেকে। সিএম। তারপর চলে যাবো আমি নি পজিশনে। নি পজিশন ক্রোজ থেকে বলছে, যার জন্য আমি ক্রোজে যাবে না। ফার্স্ট আমি কী করবো তাহলে? 84 হবে গিয়া ইনসিএম, আমি ইনসিএম আগে চলে গেলাম। 84 নি পজিশন ক্রোজ থেকে 40 সিএম। কার্ভের মেজারমেন্ট আছে কি না? নাই, দুটোই মেজারমেন্ট ভালো। নি মেজারমেন্ট আছে কত তাহলে? নিউজের 46.75, 46.75 মাইনাস ভাগ সাইড কত? এটা তো ভাগ 2, এটা আছে কত? মাইনাস 18, তাই না? ভাগ 2, 1.6875, 1.6875 বাড়বে ইস সাইডে, 1.6875, ঠিক আছে তো? ওকে, বাড়াই দিলাম, লাইনটা আনবে সোজা। আমি এখানে দুইটা পার্সেন্টেজ বাড়াইলাম, যে পার্সেন্টেজ বাড়তেছিলাম। কয়েকদিন আগে একটু কয়েকটা গার্ডিন পাইপে একটা প্যানেল বানাইলাম। হ্যাঁ হ্যাঁ, শর্ট সিলিন্ডার 5 মিনিট বাড়াই দিও। এরপরে আছে আমার নিব আমি লেন্থ মেজারমেন্ট। লেন্থ দেবে 112, তো 112 যদি এখানে আছে কত? দেখো সহজ হিসাবটা দেখো, 112.5, 112.5 মাইনাস কত আছে মানে 46.03, এটা 68.47 হতে হবে। লেন্থটা আমি একবার বাড়াই নিয়ে যাচ্ছি কি আমি 68.47 লেন্থ হয়ে গেল। হবে 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 না, এই আরেক পয়েন্ট বসাতে হবে, দেখাই দিচ্ছি আমি সহজভাবে দেখাই দেবো, সমস্যা নেই। এরপর আমি নিব থাই পজিশন যাবে। আমি থাই আছে কত? 0 পয়েন্টে মেজারমেন্ট আছে, আমরা 1.5 নিচে মেজারমেন্ট করবো, ঠিক আছে? তো 70.5 হয়েছে মেজারমেন্ট। অ্যাট ফার্স্ট আমি 1.5 ডাউন করবো, 1.5 ডাউন করবো, বুঝতে পারছি? বুঝতে পারছি তোমার কথা তো নাকি? ওকে, এরপরে আমি এটাকে টান্দা বাড়াই দেবো, নিচের দিকে বাড়াই দেবো লেন্সের দিয়ে, করসপন্ডিংয়ে মেজারমেন্ট করবো। তো কত আছে আমার? 70.5 মাইনাস নি কত পাইছি আমরা? নি কত পাইছি? নিয়ে আছে 46 পয়েন্ট কত? 46.75। হবে না, মিলবে না, মিলবে না, এক একটা মেজারমেন্ট দিয়ে দেখি মিলে না। তো যাই হোক, আমার এখানে আছে কত? 9 সিএম, 9.5, হ্যাঁ 9.5 দিতে পারি, এটার সঙ্গে মিলে না, ডিফারেন্স হয়েছে গা। তো 70.5 মাইনাস 9.5 দিলাম, ভাগ 2, 30, এখানে হবে 30.5, ঠিক আছে? এর সাথে আমি যোগ দিব, যোগ 9.5 তবে 40,
14.5 14.5 আচ্ছা ওদের ভিতরে আছে নো আচ্ছা আমি বাড়া দিয়েছিলাম 40 হবে হ্যাঁ রাইট দেওয়া লাগবে না এটা আবার সবসময় দিতে পারবেন তোমার এই হলো আমার ব্যাগার পরনের ইনিশিয়াল হয়ে গেল এখন আমি কার্ভ ক্রিয়েট করবো এখানে তোমার এই শেপগুলি তোমরা একটু ঝামেলা করে ফেলো আমার এই শেপটা যে তোমরা সঠিক করো না এটা আমার ভালো লাগে না হ্যাঁ বুঝলেন এই শেপটা কেন ঝামেলা করো ব্যাকে ঝামেলা করো না ঠিক আছে তাহলে এটা থেকে এটা 5 মিলি শর্ট হবে ফরন ইনসিয়েন্ট থেকে ব্যাক ইনসিয়েন্টটা 5 মিলি শর্ট হবে ঠিক আছে 5 মিলি শর্ট করতে কী রাখবে আমার এখন এখানে ধরে আমি যেহেতু আমার আলাদা আলাদা লাইন আছে তো আমি এখান থেকে কত রুপে 1.5 করলে আমার শর্ট হয়ে গেল না এখন হয়নি না আরও বাকি আছে আরও বাকি আছে অনেক বড় 0.9 আচ্ছা আপাতত যা থাকবে 2 মিনিট শর্ট আছে এখন আমি সামনে আগাই যাচ্ছি তো গেলে ব্যাগার ফ্রন্টের লেগ ওপেনিং হয়ে গেল এখন আমি যাবো ইনসিয়েল ক্রস পয়েন্ট এটা 1.5 যে শর্ট করছি সেই 1.5 বাড়াই নিচ্ছি আমি ঠিক আছে প্রত্যেকটা নিয়মে একই বাট একটু ঘুরাই দিই মাঝে মাঝে একটু দেখলে বোঝা যায় এটা তো আমার এখানে যেহেতু এটা বড় আমি 3.5 ইঞ্চি রাউন্ড করবো ফরন ক্রসটা 3.5 যেহেতু বড় গার্মেন্টস এই জন্য হ্যাঁ তো এখানে আমি দেবো 7.5 দিলাম একটু বড় দিলাম এরপর আমি কী করবো ভিজা দিয়ে লাইন দিব লাইট দিয়ে এটা আমি কাট করব দেখো প্রত্যেকটা নিয়মে কি একটু একটু হলে একই আছে ঠিক আছে এরপর আমি রাইজের মেজারমেন্ট দেখবো রাইস কত আছে আমার রাইস আছে ফরন রাইস 29 না কত 29.75 সেই জন্য এটা মেজারমেন্ট করবো 29.75 মাইনাস কত আছে 8.94 2081 লেনদেনটা বাড়িয়ে নিয়ে যাবো 2.81 2.81 এখন আমার ওয়েস্ট তো আর আলাদা বিল বানানো লাগবে না কারণ যেহেতু আমার ফেসিং বিল এটা ফেসিং বিল যার জন্য কোনো আলাদা বিল বানানো লাগবে না ক্লিয়ার তাহলে আমি এখানে ওয়েস্ট বিল পিস করতে পারি ওয়েস্ট আছে কত কাপ 100% কাপ হ্যাঁ সেটা হচ্ছে দুইটা মান থাকলেও কার্ভ হবে এমন ডিজাইন দেখলেও কার্ভ করা যাবে সে দুইটা মান তো 100% কার্ভ হবে তার মানে দুইটা মান কেন ওটা হলো রিল্যাক্স স্টেট আর দুইটা মান বলতে টপ ওয়েস্ট আর বটম ওয়েস্ট লেখা থাকে সেক্ষেত্রে অবশ্যই কার্ভ এটা কোনো বলতে হবে না টপ ওয়েস্ট আর বটম ওয়েস্ট এর একটা দুইটা মান আর একটা দুইটা মান আছে যেমন রিল্যাক্স এবং স্টার্ট এটা দুইটা মান সেক্ষেত্রে মানে যদি ফুল বডিতে গার্মিস লাস্টিক হয় তাহলে 7 স্টিক হবে সেগুলো কাজ হবে না আর ডিজাইনের উপর নির্ভর করে অনেকগুলি যে ডিজাইন আমি কী দেখতেছি সেই ডিজাইনের উপর দেখে কাজ করতে হবে ঠিক আছে ডিজাইনটা যত তুমি দেখবে তত তুমি বুঝতে পারবে ক্লিয়ার আর ডিজাইন দেখার ভিতরে সব কিছু আমি যতই বলি তোমার কাছে ডিজাইন আজকে দেখতেছি কালকে কোনটার ভিতরে তুমি বলতে পারো ডিজাইনটা তোমাকে ফার্স্ট খেয়াল করতে হবে না তো এখানে আছে কত 90.5 90.5 ভাগ 2 মানে ব্যাগার ফরন এখান থেকে মাইনাস করবো আমি 1.25 সরি বলেছি 90.5 ভাগ 4 হবে এর একটা ফরন পার্ট এখান থেকে 1.25 মাইনাস দিলে এর ফরন পার্টের এক অংশ বা 21 দিলে হবে 21
মাইনাস 21, ঠিক আছে। এই 21 দেওয়ার ফলে আমি কী করবো, এইখানে কার করবো এবং 10 সেন্টিমিটার না উঠাবে না, কারণ যেহেতু আমার ব্যাক লেন্থ ওইটা, এটা হচ্ছে আমার টোটাল লেন্থ। ওটা সাইড মেজারমেন্ট থাকবে না, বা আমরা দেখতে পাচ্ছি যে আমার বাড়ান লাগতে আছে, ওই ক্ষেত্রে আমি আর ওটার উপরে আমি যেতে পারতেছি না, ঠিক আছে। তো আমি এখন কি করবো, এটাই কার করবো, তারপর ফরম পার্ট কার হয়ে গেল আমার। এখন ব্যাক পার্টটা বেশি কার পেয়ে যায়, সাইড সেপটা বেশি কার পেয়ে যায়, সেই জন্য আমি একটা কাজ করতে পারি, আমি এখান থেকে ফরম পার্টটা একটু ডাউন করে দিতে পারি আরও 1 সেন্টিমিটার, যেহেতু ফেসিং ওয়েস্ট বেল 1 সেন্টিমিটার ডাউন করে এই 1 সেন্টিমিটার দিয়ে আমি সাইড দিয়ে কার্ভ করে দেবো। এখানে যেমন কি লেখা আছে, এটা 1, এই অ্যামাউন্টটা আমি এদিক দিয়ে বাড়াই দেবো, তারপরে মেজারমেন্টটা আমার ঠিক হলো, আমার এটা কার্ভ হয়ে গেল একটু, এবং এটা আমি সোজা করতে পারতেছি এখন। না, খুব একটা দেওয়া যাচ্ছে না, এটার স্ট্রেট লাইন হয়ে গেছে, এটা মেজার নিতে হবে। পেন্সিলে একটু সোজা সোজা টাইপেরই হয়, এতটা কার্ভ হয় না। দেখো এই অ্যাকসেপ্ট নেওয়াতে এই জায়গাটা আমি শেপ করতে পারতেছি, তাহলে কিন্তু শেপ করতে পারতাম না, ক্লিয়ার, ওইটা শেপ করতে পারতেছি। সো গেল এটা আমার ফর্ম পার্ট মোটামুটি ভালোই আসছে, খারাপ না। এখন আমি কি করব, এটা সামান্য একটু কার্ভ করবো সাইড শেপটা, যেমন এখানে রেড বার দিব, তুমি বলছি রেড বার এটা সোজা কেমনে কার্ভ করা যায়, আমি রেড পয়েন্ট ফেলেছি, দেখছো এখানে পড়ছে, এই যে কার্ভ পয়েন্ট শুরু করে দেখা যাচ্ছে। এখন আমি এখানে কি করবো, শিফট শেপ, হ্যাঁ এখানে এক সেম কার্ভ করবো, এর বেশি করবো না, এর বেশি আমি করবো না, হয়ে গেল আমার সাইজ শেপটা হয়ে গেল, সাইজ শেপটা হয়ে গেল। এখন দুটো মেজারমেন্ট ঠিক আছে কিনা আমি এটা চেক করবো, যেমন এটা করবো আর যেহেতু এটা করবো, তাই আমি কোনটা কমাবো এই মুহূর্তে, নিচেটা কিছুই করবো না, উপরটা হাতে দেবো, কারণ যেহেতু নিচেটা আমার মেজারমেন্ট, নিচেটা ফিক্সড মেজারমেন্ট দেওয়া আছে, আমি নিচেটা হাত দিতে পারবো না। তাহলে কি আছে 29.9 পর এখানে কমবে কত, 5 মিলি, কত কমবে পরে 6 মিলি, হ্যাঁ সেই জন্য আমার এখান ধরে স্টেজ দিয়ে আমি এটাকে কমাই দিব, 5-6 মিনিট যা লাগে তাই আমি কমাবো, ঠিক আছে। অবশ্যই সমস্যা আছে, যার জন্য জরিমানা হতে পারে, এক কথা তোমার ফাঁসি আকারে নেওয়া যেতে পারে, মানে এই জন্য ওটা হওয়া যাবে না, 1 মিনিট কম হলে তোমাকে ফাঁসি আকারে নেওয়া যেতে পারে, আর তোমার সুইং করতে পারবে না, সুইং না করতে পারে তোমার নামে ক্লেম হবে বিশাল আকারে, ম্যাডাম ফুল এটা ক্লেম হবে, যেটা আমাদের হতে চাই হতে নিয়ে, আমি এটাই বলেছিলাম ওটাকে, ঠিক আছে। যা ভয় পাওয়ার কিছু নেই, কাজ শিখতে হবে, ভালো করে কাজ শিখলে এটা কিছু না, ভয় পাওয়া দিস না, ওকে। আচ্ছা, তারপরে আমার এবার দেখো হিপ পজিশন, জাস্ট আমি 0 টলারেন্সে কাজ করার চেষ্টা করবো, আমি ছাড় দেবো না 1 মিলিমিটার, এটা আমার টেন্ডেন্সি দেখতে হবে। এরপর কাজ করলে ভুল হবে, যারা কাজ করে তাদের ভুল হয়, যারা কাজ করে না যারা ভুল খুঁজে বেড়ায় তাদের কোনো ভুল নেই, ঠিক আছে। আমি কাজ করি, আমি শিখতেছি কাজ করার জন্য, আমার ভুল হতে পারে, বাট এটা বলা যাবে না, এটা বলা যাবে না, আমাকে বলতে হবে আমি সূক্ষ্ম কাজ করব এবং ভালো কাজ করব, এটাই। তো সাইড সেম আছে কত 23.5 এবং ফ্রন্ট আছে সেন্টারে, ফ্রন্ট আছে কত 21.75। তো ফার্স্ট আমি এখানে 21.75, ঠিক আছে, এবং এটা নেব 23.5, এইটাও 23.5 মাইনাস 23.5, এর এই পজিশন নিয়ে নিলাম। এখন আমি লাইন টানবো, যেমন ফ্রন্ট, এবার ব্যাগে আমি এখন ব্যাগ যাওয়ার আগে দেখতে হবে মেজারমেন্ট আমার কত আছে, সেটার মেজারমেন্ট আছে কত, দেখো কখনো বলি হিপ, কখনো বলি সেট, কখনো বলি মানে একই জিনিস হবে, এটা ভাষাটা শুধু চেঞ্জ করে 114 না, 114 বাক কত 2, বাকি অংশ বাদ দিব, ফর্মপাটের ওই অংশটা বাদ দিব, এই 57 সেম থেকে ফর্মপাটের অংশ কত আছে 27.08 মাইনাস 27.08, 29.92 হইতে হবে আমার ব্যাক পার্টটা, 29.92 আমি সোজা রাখছি, আপাতত অ্যাঙ্গেলটা করি নেই কারণ তোমাদের দেখানোর জন্য,
আমি এখন অ্যাঙ্গেল করব কিভাবে, আমি 1.5 অ্যাঙ্গেল করবো, বেশি না, খুব একটা বেশি করবো তাও না, এখানে ধরে স্ট্রেস দিয়া এরকম 1 সেন্টিমিটার দাও, রাখা লাগবে না, না ভিতরে নেই তো, ঠিক আছে গেল। এখন আমি কি করব, ওয়েস্টের মেজারমেন্ট দেখবো, বাকি ওয়েস্টটা কত আছে, সেই ওয়েস্টের লাইনটা দেওয়ার পরে বাকি কাজটা আমি করব। যেমন এখানে আছে কত, এখানে আছে 90.5 ইজ ওয়েস্ট, বাক টু বাক মাইনাস কত 21.01 না, ঠিক আছে গেল। এতটুকু বাকি আছে, এখন একটু বাকি আছে, এর সাথে আমি যোগ করবো একটা ডাটটা খুব একটা বড় ডাট হবে, তো সেক্ষেত্রে আমি অ্যাটলিস্ট 2.5 যোগ করতে পারি, তাহলে 26 পয়েন্ট নিতে পারি, হ্যাঁ নিতে পারি, কোনো ব্যাপার না। 26.74 26.74 হচ্ছে ডাট অ্যামাউন্ট সহকারে হয়ে গেল আমার ওয়েস্ট লাইন, ঠিক আছে, ব্যাগের ওয়েস্ট লাইন 2 সেন্টিমিটার সর্বনিম্ন, বা 1.8 অনেক সময়, বা 2 সেন্টিমিটার সর্বনিম্ন, এবং 2.5 ইঞ্চিও পর্যন্ত যায়, এইটা অ্যাজ এ ডিজাইনের ওপর ফলো করবো। তো এখন আমি কি করবো, আমি কি আর ভিতরে খারাপ করবো, ব্যাগ রাইসটা অনেকটা শেপ দিব, এই শেপগুলি খুব একটা গর্তাকারী হয়, না এত ভুল হওয়ার কিছু নাই, আর তোমরা কাজ করলে ভুল হবে, এবং আগামী মাস থেকে সবাই প্যাটার্ন প্রিন্ট দিবে, প্যাটার্ন প্রিন্ট দিয়ে চেক করতে হবে, ম্যানুয়াল চেক করতে হবে, ঠিক আছে, কারণ ম্যানুয়াল চেকের সময় আসছে এখন। দেখো মোটামুটি একটা প্যান্ট দাঁড়াই গেছে, মোটামুটি একটা প্যান্ট দাঁড়াই গেছে। এখন আমি কি করব, ব্যাগ রাইস মেজারমেন্ট করব, ব্যাগ রাইস কত 40.75, 40.75 আছে কত 37, লাগবে কত 40.75 মাইনাস 0.5 শর্ট থাকবে, এবার আছে কত 37.57, 2.68 আমার বাড়াইতে হবে, এখানে ধরে 2.68, কোনো হাইকিং বা কোনো কিছুই নাই, একবারই নাই, অবশ্যই আমি শিখতে দেখাই দিব 01, এই একটা শর্ট আছে, 01 শর্ট আছে, এতটুকু শর্ট আছে, এতটুকু আমি বলছি জিরো টলারেন্সে আমি কাজ করব, করার চেষ্টা করব। আচ্ছা হাইকিং নাই, আমি হাইকিংটা একটু পরে দিচ্ছি, ডাটটা দেখার পরে আমি হাইকিং দেখাচ্ছি। আচ্ছা এখানে তো আমি ডাটের অ্যামাউন্টটা নিয়ে নিছি, তাই না, নিয়েছি কি, কারণ নিলে আমি এখন প্যাটার্নটা ঘুরাবো, যার জন্য গ্রিন লাইনটা আগে দিলাম, পরবর্তী কাজ করতে আমার অনেকটাই সুবিধা হবে। তো অ্যাট ফার্স্ট আমি কি করবো, এই প্যাটার্নে ঘুরাবো এখন, যেমন আমি যেহেতু ডাটের অ্যামাউন্টটা নিচ্ছি আমি, সেক্ষেত্রে ডাটের যে আনুষঙ্গিক কাজগুলো নিয়েছে সেই কাজগুলো আমি করব। প্রথম আছে কি, আমার একটা পকেট আছে, এবং ডাট আছে, পকেট পজিশন কোনো মেজারমেন্ট আছে কিনা, পকেট আছে কত, পকেট আছে হ্যাঁ 15তে কি আছে এখানে 15.5 সে পকেট আছে, কোনো বিটুইন কিছু আছে কিনা আমার কিছু দেখছি না, আমি এখানে কোনো কিছু নাই। আচ্ছা না থাক, সমস্যা নেই, আমি আমার মতো করে দিয়ে যাচ্ছি। যেমন আমি একটা পকেট মার্ক করবো ফার্স্টে, যার ডাটটা দিবার আগে পকেট মার্ক করতে হবে, যেমন এখান থেকে আমি 4.5 ইস সাইড, মানে বিটুইন 9 সেন্টিমিটার, এবার নিব কত 15.5, এটা পকেট ওপেনিং, ক্লিয়ার। এবার পকেটটা কত দূর তো নিচে দিব, আমি কতটুকু নিচে দিব, মানে এখান থেকে কতটুকু নিচে নামাবো, এখান থেকে কতটুকু নিচে নামাবো, যেমন এখানে আছে বেল্ট আছে কত, বেল্টটা কি কোনো মেজারমেন্ট পাইছে তোমরা এই পর্যন্ত? আচ্ছা বেল মেজারমেন্ট পাও নাই না, আচ্ছা বেল মেজারমেন্ট মিনিমাম তো 4.5 সেম লাগবে মিনিমাম, এটা ঠিক আছে। তো 4.5 যদি বেল্ট হয়, তাহলে এখানে যদি 4.5 হয়, তোমরা যদি ক্যালকুলেশন করো, দেখো এটাতে 4.5 আছে, এখানে 4.5 বেশি আছে, বুঝেছে কিনা, হ্যাঁ, তা আরো আলাদা 4.5, মানে তোমার 5 সেমি ধরো, 5 কত 9 10 সেন্টিমিটার লাগবে, বা 11 সেন্টিমিটার, আমি 11 সেন্টিমিটার নিতে পারি এখান থেকে, 11 সেন্টিমিটার নিতে পারি, তাই 11 সেন্টিমিটার নিচে হবে পকেটটা, ঠিক আছে। এবং পকেটে এখানে একটা লাইন দেবে, এখন আমি এই লাইনটা দিবার পরে বাকি যে লাইনগুলো দিচ্ছি সব লাইন আমি ডিলিট করে দিলাম, আমার একটা মেইন লাইন রয়ে গেল গা। আচ্ছা এখানে একটা বন আছে, আচ্ছা বন পরে দেখি, বনের ভিতরে নেবে পকেটটা, বন হবে 1.5 হবে বন,
এখানে 0.75 আমি ভাগ করলাম দুইটা, এই মাঝখানে একটা পয়েন্ট পেলাম এই কারণে, ঠিক আছে? এটা আর কিচ্ছু না, শুধু ডার্টটা নেওয়ার জন্য ওই লাইনটা ভাগ করে নিয়ে নিলাম আমি। ক্লিয়ার? এখন আমি ডার্টটা নিচে কত, 2.5 সেন্টিমিটার না, তাহলে মাইনাস কত, 1.25 ইচ সাইড, তাই না? ইচ সাইড হবে কত, 1.25 করে, ঠিক আছে? দেখছো আমার নেওয়াটা সিস্টেম, দেখছো তো? বুঝতো নাকি? বুঝতে সমস্যা আছে কারো? আচ্ছা, ওকে। তো এখন আমি কি করবো, এটা ক্লিক করবো, নেওয়ার পরে আমি এখানে প্রথম ডাটটা আমি নিব 35 উড়াবো, প্রথমে এটা 35.35 কেউ দিকে নিলাম, লাগবে না তো, ফোল্ড করার পরে এটা বের হয়ে যাবে গা। এবার আমি পিন করবো, পিন করে আমি আরো কত নিব, মাইনাস দিলাম 4/, দিলাম তোমার কত বছর। ও আচ্ছা, এই যেখানে পিন আছে দেখো, হ্যাঁ 3টা পয়েন্ট, এই যে এটা সিলেক্ট করতে হয়, এটাকে সিলেক্ট করতে হয়, ঠিক আছে? আর কিছু না। আর এই পিন করলাম, পিন করার পরে আমি এখানে কি আসলো, আমার লাইনটা ছিল আগে সাপেক্ষ লাইনটা রয়ে গেছে, রয়ার কারণটা হয়েছে এটাই, আমি এখন দুটো রেড পয়েন্ট পেলাম এখানে। না, কিচ্ছু করবে না, আমি একটা রেড পয়েন্ট দিলাম, আর একটা পয়েন্ট রেড পয়েন্ট দেবো এখানে, এই রেড পয়েন্ট দিয়ে সুন্দর করে কার্ভি শেপ দিবে এখানে। ক্লিয়ার? দেখো এটা এটা সুন্দর একটা লাইন হয়েছে, কিন্তু এখন এখানে আনছিলাম 0.35, লাস্টে এটা আছে 4 বা 4.5 আনছি, এরকমই। এটা আধা মিনিট ব্যাপার স্যাপার, ব্যারিয়ারটা দেওয়ার পরে আমার কার্ভি শেপ দিয়ে দিলাম। এখন আমি প্যাটার্ন ঘুরে ফেলছি, সব এক জায়গায় আমি প্যাটার্ন চলে আসবো, এখন ফিলাপ আবার বানাবো, কোনো ব্যাপার না। এখন তোমরা বলতেছো যে আমার কার্ভ শেপ কীভাবে হয়, আসলে কার্ভ শেপ মানে হাইকিংটা কীভাবে হয়। দেখো হাইকিং চেক করার সিস্টেম হয়েছে এটা, আমার কোনো হাইকিং নাই, 1 মিলিমিটারও নাই। আমি কাজ ধরার আগে বলেছি আমার 1 মিলিমিটারও নাই, কারণ এখানে যত ভাষা বা তত এখানে উঁচু হয়ে যাবে গা। হ্যাঁ, হাইকিং একবার করে নিলাম না, তা ওর কোনো মেজারে বেশি নিতে পারো না। হাইকিং তোমাকে প্যাটার্ন রুটিনের ভিতরে অ্যাবাউট করতে হবে। হ্যাঁ, এটা নিলাম বড় গার্মেন্টস হিসাব করে নিচ্ছি আমি, গার্মেন্টসের একটা আছে না, গোত্র আছে না, মানে আমি ছোট্ট একটা গার্মেন্টস এনে নেবো, আর এটা তো এক নিব তা তো না। দেখো দুইটা একটা হাইকিং নেই, এখন আরেকটা হাইকিং দেখো, এখানে তো দুইটা হাইকিং এখন রাইজে গিয়া, তাই না? আরেকটা হাইকিং আছে আমার সাইডে গিয়া, আমি এটা কি করলাম, কপি করলাম, রাইট? কপি করে পাটটা উল্টাই দিবে, এখন পাটটা উল্টে দিলাম, উল্টে আমি কি করবো, ভ্যারি করবো। করে দেখলাম আমার এখানে একটু বেশি আছে, ভিতরে আছে, সেই জন্য আমি একটু কাজ করতে হবে এখানে আমার, আর এই যেটা আমার দরকার, কাজ যদি ফেসিং বেলে আমাকে কাজ করতে হবে, ঠিক আছে? তো এখানে আমি ব্যাপারটা একটু ডাউন করব, সেটা ভালো হইলো, তাই না? প্লাস হয়েছে আমি ফর্ম পার্ট কিছু করতে পারি, দেখি পারি কিনা, একটা আমি ফর্ম পার্টের শেপটা একটু কমাইতে পারি কিনা, একটু পারা যায় না? মেজারমেন্ট অংশে হাত দেবে না, কোনো মেজারমেন্ট অংশে হাত ছাড়াই কাজ করতে হবে। ওকে, আর কিছু করা লাগবে না, শেষ। তাহলে তোমরা হাইকিংটা কি বুঝতে পারছো কিভাবে আমি চেক করছি? এখন পড়া বলতে একটাই, তুমি যখন মেজারে সব জায়গায় অ্যাচিভ করবা, তখন দেখতে হবে তোমার লাইনগুলো নিয়ে, যেমন মনে করো আমি এখানে একটু কপি করে কাজ করেছি, তুমি দেখতেছি বুঝতেছো, এটা কিন্তু বুঝাচ্ছি, এটা আমি কপি করলাম, আগেটা রয়ে গেল আমার, রাইট? আগেটা থাকার কারণ আছে, কারণ নেক্সট ক্লাস করতে হবে, এদিকে আলাদা করে ফেলাবো। এখন তোমার হাইকিং অ্যাভয়েড করতে পারতেছো, তুমি মনে করো এখানে মেজারমেন্ট ভুল করছো, এরকম শেপ দিয়ে রাখছো, তাহলে কি এরকম শেপ যখন হবে তোমার এটা তো কত হবে, 40.25, তাই না? তাই 40.25 তুমি মিলাবাই নাকি, এই মিলাবা না? তা আমি এখানে 40.25 মিলাচ্ছি। এখন
0.5 দিলে আছে নাকি না আরো লাগে না 0.25 এখন এটা হাইকিং হয়ে গেছে একটু দেখবা একটু হয়ে গেছে গা এই যে একটু হয়েছে এইটা হইতে পারে না কারণ তা কি কারণ হইল রে আবার আমি আমার বাসার শেপ আমি শেপ সঠিক করি নাই এটাও হয় নাই কা এটাও হয় নাই তাইলে কি হতে হবে আমি অন্যভাবে নিচ্ছি তোমাদের করে দেখাচ্ছি আসলে আমার হাতে ওটা হবে না কারণ আমি তো ওটা অভ্যস্ত না আচ্ছা ঠিক আছে আমি আর একটু করতেছি যেমন মনে করো তোমরা ফার্স্ট টাইম গিয়েছিলাম এটাকে এক্সিম ডাউন করছিলাম তো এটা আমি এক্সিম উপরে তাই না ফ্রন্ট হয় না রাইট তাহলে ব্যাগে ধরো তোমার এটাকে আমি আর গেলাম আমি আরো 2 সেম উপরে গেলাম ঠিক আছে এবং এটাকে ওই 2 সেম উপরেই আমি কাজ করতে হবে নাকি রাইট না আমার এর মধ্যে শেপ ঠিক আছে একটু হয়ে গেছে এটা কিন্তু হাইকিং হয়ে গেছে এখন মানে যেটি হয় না আসলে এটা আমি করতে পারি না এটা হলো মেন কথাটা এই যে হাইকিং ভালো উপরের দিকে এই দেখো উপরের দিকে এরকম সে হবে কেন এই যে উপরের দিকে জানি হাইকিং বলতে এই যে লাইনটা এখন টানলাম এর উপরে নিচে থাকতে পারবে না 19 হইতে পারে উপরে তো 1 মিলিমিটারও না 1 মিলিমিটার নিচে থাকলে কোনো প্রবলেম নাই উপরে 1 মিলিমিটারও যেতে পারবো না এটা হলো হাইকিং ক্লিয়ার মানে উপরে এই লাইনের উপরে যদি যায় এই যে সবুজ লাইনটা বললাম এর উপরে যদি যায় এটা 100% হাইকিং আর নিচে গেলে হবে ডাউন বাট একান্তই ডাউন হতে পারে আহামরি করে ডাউন হতে পারে না যেমন ডাউনটা তোমার এরকমও হতে পারে নমস্তে এটা ভিডিওর ভিতরেই কাজ কি ভিডিও অফ করবো এইটাও তোমার ডাউন এই ডাউন করবে এখন আমি দেখো এই এত ডাউন হলো সমস্যা নাই এখন এত বড় যে ডাউন হয় দেন এটা প্রবলেম তো এইটা আর এই যে এইটা এই দুটোই যে প্রবলেম সমাধান হয়েছে আমার এই শেপগুলো ঠিক করতে হবে শেপ ঠিক করতে হবে শেপ 100% করতে হবে অথবা সাইড দিয়ে রাউন্ড করতে হবে এই রাউন্ডের দিকে করতে হবে অথবা করতে হবে এটা ভিতরে দেওয়া আছে তোমার সমাধান আছে শেপ ঠিক করতে হবে শেপ ধরে তুমি ফার্স্টে কাজ করে দেবা তোমার হাইকিংয়ে কোনো থাকবে না শুরুটা ভালো কাজ করবা শেষটা একটু আস্তে আস্তে অটোমেটিক ভালো হয়ে গেছে যেটা আমারও হয়ে গেছে আমি তো কোনো টানা হিসাবে কিছু করিনি করেছি তোমরা চেষ্টা করে না আচ্ছা একদিন পর ক্লাস হবে তোমাদের একদিন পর পরে রমজান মাস চেষ্টা করবো আমরা একদিন পর পরে এটা কমন আর আমার ছুটি 3:30 হবে আর 4টা বাজে তোমরা এখানে হ্যাঁ কালকে দিই বাবা একদিন কি পারবো তাই না তুমি কালকে আসো তোমার জন্য রেগুলার আছে তো তোমার যদি এদের জন্য দিলাম একদিন পাবো তোমার জন্য রেগুলার আর এটা কারণ কি আছে সেদিনের পকেটে ভিডিও দেখাইছি না হ্যাঁ তো এটা